নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা, এই যে দেখো, পোল্লা মায়ের মন্দিরে। আমাদের দক্ষিণ দিনাজপুরে কিন্তু এটা প্রায় অনেকেই জানে, বললাম মেলা, পোল্লা মায়ের মহিমা। তো আমাদের বাড়ি থেকে 10-20 কিলোমিটার রাস্তায় বললা। তো আমরা গাইজ সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা তিনজনই চলে এসেছি মোল্লা মেলাতে। তো তোমরা অলরেডি দেখেছো অনেক রকম মেলার অনেক রকম জিনিস। আর এটা কিন্তু দেখো তোমরা, এগুলোর কিন্তু বেতের লাঠি, মানে যাদের বয়স হয়ে গেছে এই লাঠি কিন্তু তাদের সম্ভব। তো এই লাঠিগুলোর, বেতের লাঠিগুলো আমার ছেলে বলছিল মা এটা কিসের লাঠি হয়, তাই আমি ওকে বলছিলাম যে এটা বেতের লাঠি, হ্যাঁ পুলিশদের হাতে থাকে। তো যাই হোক, ওর তো অনেক প্রশ্নের উত্তর অনেক জানার ইচ্ছা। তো ছোট, ওর তো অনেক রকম ইচ্ছে হবে জানার জন্য। তো চলো, এই যে মেলার অনেক কিছু কিন্তু জিনিস এসছে। আমাদের বললা মেলা কিন্তু অনেক বড় হয়, প্রায় এটা 3 দিন থাকে। মেলাটা কিন্তু খুব বড় হয়। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু সব দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু ভিডিওটা যতটা পেরেছি সব কিছু মেলার সব জিনিস তোলার চেষ্টা করেছি, কিন্তু এত বড় মেলা এই 5-10 মিনিটের একটা ভিডিওতে কখনোই তুলে ধরা সম্ভব না। তো এই মেলাতে আসতে গেলে, মেলাটাকে দেখতে হলে তোমাদেরকে আগে আসতে হয়, তাহলে তোমরা মেলা দেখতে পাবে। আর দেখো, তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি এই মেলাতে কী রকম হয়, কেমন কি ব্যাপার, মানে কি কি জিনিস আসে এইসব সংক্রান্ত। হোক বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ভয়েসটাতে হয়তো অনেক রকম ভুল ত্রুটি হতে পারে, এই জন্য ক্ষমা করে দিও সবাই। আর এখন আমরা যে দৃশ্যটা দেখছি, এটা হচ্ছে বৈদ্যুতিক শর্ট খেলে মানুষের কিভাবে মৃত্যু হতে পারে, এটার একটা সিনারি। এনারা কিন্তু একদম জীবিত লোক, এনাদেরকে দিয়ে দেখো এত ভয়ঙ্করভাবে এটা হয়েছে। মানে আমি প্রথমে দেখেই ভাবছিলাম যে এটা অরিজিনালি হয়েছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল না, এটা কিন্তু ফলস। হ্যাঁ, তো ওনারা এইভাবে এখানে আর্ট হিসেবে আছেন। তো আমরা এখানে গোটাটাই পরিদর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। তো ওনারা একটা আমাদেরকে বিজ্ঞাপনের কাগজ দিল আর একটা করে জলের প্যাকেট, তো আমাকেও দিয়েছিল, সেটা তো আমি আর দেখাতে পারিনি। তো আমার হাজবেন্ডকে যেটা দিয়েছিল সেটাই দেখলাম। আর এই দেখো, এই টুপিগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এই দেখো, এক একটা দোকানের এক এক রকম সাজ, কারো দোকানে ফুলের সাজ, কারো দোকানে এই দেখো টুপি। মানে কি বলবো, তোমরা না এই মেলাতে এলে বুঝতেই পারবে না যে মেলাতে কি কি পাওয়া যায়। আর এই দেখো, কি বলে একে, বুড়ির চুল, তাই না? তো দেখো, এই যে এইগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। মোবাইলে তোমাদেরকে কতটা সুন্দর লাগছে জানি না, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগছিলো। আর এটা তো ফেমাস, মানে মেলাতে এটা ফার্স্ট উঠেছে। আর এই যে বেল্টগুলোর দাম কিন্তু অস্বাভাবিক চাচ্ছে বন্ধুরা। তোমরা যদি কখনো আসো মেলায়, যে কোনো মেলায় দাম দর করে কিন্তু জিনিস নিই। আর এগুলো হচ্ছে অনেক রকম কানের রিং আর কি। তো আর বড় বড় তো ফাস্টফুডের দোকান আছেই। আর এখানে দেখো, মূর্তিগুলো দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। তো আমি তো খুব সুন্দরভাবে দেখছি একদম অরিজিনাল গণেশ, ময়ূর টিয়ে একদম, আর গোলাপ ফুল মনে হচ্ছে গাছে ধরে আছে যে। আর এগুলো ছিল হচ্ছে জাল, মানে মাছ ধরার জাল আর কি। তো আমার হাজবেন্ড এটাকে দেখছিল, নেওয়ার ইচ্ছে ছিল আর কি। তো যাই হোক, দামটা অনেক ছিল, আর সেই জন্য নেওয়া হয়নি। আর এই যে ময়ূরের পালক, আমার ছেলে একটা ময়ূরের পালক নিয়েছে। তো এক একটা দোকানে, তোমাদের আগেই বললাম, এক একটা দোকানে এক এক রকম সাজ আর কি। হ্যাঁ, এক একজন এক এক রকমভাবে ধরে নিয়ে আছে। আর এই যে বললাম মেলা, এটা তো ফেমাস কি আচার। আর এই যে শঙ্খ, যার যা প্রয়োজন সে তো নেবেই। আর এটা হচ্ছে আলাদা একটা স্টাইলের, হ্যাঁ, খেলনা।
এটা উপরে মারলে মানে লাইট ঘুরতে ঘুরতে নিচে নামে। আর তোমরা কিন্তু সব কিছু দেখো, আমার কিন্তু মানে কি বলবো, সবটা বলতে পারছি না। এটা একটা লটারির দোকান। আর এখানে দেখো ট্যাটু আঁকাচ্ছে। হ্যাঁ, আমরা তো দেখি এখন মোবাইলে পপুলার এই ট্যাটুগুলো। হ্যাঁ, এক একজন এক এক জায়গায় ট্যাটু করে রিলস ভিডিও তৈরি করছে। তো এখানে যাই হোক আমি রিয়েল দেখে নিলাম। তো চলো বন্ধুরা, আরও অনেক অনেক জিনিস দেখার আছে বাকি, সবাই চলো দেখি। আর এই ভিডিওতে কিন্তু সব কিছু তুলে ধরা সম্ভব না, কিন্তু যতটা পারছি তুলে ধরছি। হ্যাঁ, আর মেলায় তো এসব থাকবেই। হ্যাঁ, তোমরা যদি আরও ভালোভাবে দেখতে চাও তাহলে অবশ্যই বললা মেলাতে আসতে হবে। আর দেখো মোগলাই ভাবছে, বিরিয়ানি তুলছে, গরম গরম বিরিয়ানি। ও বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো চলো আরও দেখি। এই যে দেখো কত সুন্দর সুন্দর ডল। হ্যাঁ, আর এই যে কি বলো তো, মোগলাই পরোটা, বিরিয়ানির হাঁড়ি, এগুলো তো সব ফাস্টফুডের দোকানের সামনে সামনে বাইরে বেরিয়ে মানে ডাকছে, বলছে আসো আসো আমাকে খাও আমাকে খাও। আর এখানে তো এই যে স্যাররা বসে আছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর আমি অলরেডি নিয়ে নিয়েছি মাকে দেবো এই জন্য প্রসাদ আর ফুল। তো চলো আমরা যাই এবার মায়ের পুজো দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য। আর এখানে তো এটা তো হচ্ছে নাকরদোলা, দুটো নাকরদোলা মেশিনের সাহায্যে চলছে। হ্যাঁ, আমরা এখানে একটু টাইম বসেছিলাম বলতে ভিডিওটা তোলার জন্যই ছিলাম। আর হাঁটতে হাঁটতে পা কিন্তু অনেকটাই লেগে গিয়েছিল, তো এই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর বন্ধুরা, আমার গলার একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার সর্দি জ্বর কাশ চলছে, এই জন্য ব্লগটা দেওয়াটাও অনেকটা লেট হয়ে গেল। তোমরা কিন্তু আসতে চাইলে সামনে বছর আবার আসতে পারবে এই মেলাতে। তো এই দেখো মায়ের মন্দির। হ্যাঁ গাইস, এত সময় অপেক্ষা করার পর ফাইনালি মায়ের মন্দিরের লাইট আমাদের চোখে পড়েছে। হ্যাঁ, তো দেখো এই যেগুলো হচ্ছে মায়ের মানসকালী, মানে যাদের মানুষ করেছে সেটা পূর্ণ হয়েছে, তারা এই পুজোগুলো দিয়েছে, মাকে পুজো দিয়েছে। তো আমরা কিন্তু এত গাইস কি বলবো, মানে এত ভিড় এখানে যে মোবাইল হাতে রেখে ভিডিও তুলবো, মানে এটা রিস্কই, একটা রিস্ক, একদম রিস্ক এটা। তো ওকে ঠেলছে কিচ্ছু করার নেই। আমরা কিন্তু অনেকটা দেরিতে গিয়েছিলাম, প্রায় রাত্রি 7টার দিকে। তো দেখো, আর মানে এই যে বাতাসা ছুটছে, আমার কপালে এসে একটা এমন বাতাসা লেগেছে কি বলবো। আর এই দেখো আমার হাজবেন্ড আমার ছেলেকে কোলে নিয়ে নিয়েছে, আর ওকে কোলে না নিলে কিন্তু খুব অসুবিধেই হতো। তো যাই হোক, ও কিন্তু বড় হয়ে গেছে, কোলে নেওয়া একটু অসুবিধে। আর মায়ের কাছে গিয়ে ঘন্টা বাজাবো না তাই কখনো হয়। আর ও কিন্তু অনেকটাই সামনে চলে গেছে, আর যেহেতু আমি মোবাইলে ভিডিও করছি এই জন্য আমি একটু লেটে, তো ভাবছে হয়তো আমি কোথাও মানে হারিয়ে যাব। যাই হোক, সেটা না, একটু তো ভয় থাকবেই। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওটা তুলে দেখিয়েছি। আর এই যে আমাদের মা, তোমরা দেখো গাইস মাকে, এই যে মায়ের যে জিভা, এই জিভাটা একদম সোনার, মানে সব কিছুই মায়ের সোনার, উপরও আছে অনেক কিছু। তো আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। আর এটা দেখানোর কারণ একটাই, যে মায়ের ভাসান কিন্তু এই বড় পুকুরেই হয়। হ্যাঁ, তো এই বড় পুকুরেই হয় মায়ের ভাসান। এই দেখো দুই সাইডে দুটো মায়ের গাড়ির চাকা নামানোর জন্য। তো বন্ধুরা, যাই হোক, আমার ছেলে কিন্তু এর মধ্যে অনেক খিদে পেয়ে গেছে। তো বলছে, এখন বাচ্চাও তো বোঝে না, বলছে আমি বিরিয়ানি খাবো। তো এই যে আমার ছেলে বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি খাচ্ছে। ও কিন্তু খুব দুষ্টু। আর আমরা অনেক বড় একটা ফাস্টফুডের দোকানে ঢুকেছিলাম। তো আমি কিন্তু গাইস খাইনি এখানে, আমার হাজব্যান্ডও খাইনি, শুধু আমার ছেলেই খেয়েছিল। কারণ
ও তো বোঝে না। তো যাই হোক, আমরা কিন্তু খেয়েছিলাম অন্য একটা দোকানে। এই যে হচ্ছে এটার নাম হচ্ছে গিয়ে চুরমুড়ি। তো চুরমুড়িটা কিন্তু গাইস অনেক টেস্টি ছিল। আর মায়ের মন্দিরে এসে কি বলবো, অনেক অনেক ভালো লাগলো। মেলায় এসে ঘুরে অনেক ভালো লাগলো। আর মেলায় গিয়ে তো গাইস ধাক্কা তো খেতেই হবে, হ্যাঁ গুতুগুতি তো আছে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে পাপড়ি চাট বলো অনেকেই, কেউ হচ্ছে কিংবা চুরমুড়ি বলে। তো পাপড়ি চাটই এটা, হ্যাঁ। তো খুব সুন্দর টেস্ট ছিল পাপড়ি চাটটা। আর গাইস দেখো, এটা হচ্ছে একটা স্টল। এটা আমাদের মতো কৃষকদের সুবিধার জন্য এই স্টলটি। এটা এখানে সাবসিডিতে পাওয়া যায় জিনিস। যাই হোক গাইজ, আমাদের মেলা ঘোরা কমপ্লিট। আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, হ্যাঁ মানে চলে আসছি। আর চলে এলে রাস্তার ধারে তো অনেক রকম দোকানপাট থাকে, তো সেগুলো দেখার চেষ্টা করছি। আর গাড়ি টাড়ি অনেক কিছু এসছে এখানে স্টল দেওয়ার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। আর গাইস এই যে দেখো, বেলগুলোর কাগজ দেখালাম। আর এখানে হচ্ছে জিলাপি। আর মেলায় গিয়ে পাঁপড় যদি না খাও আর জিলাপিটাই যদি না খাও তাহলে আর কি। তো আমরা কিন্তু ওখান থেকে মেলা ঘুরে চলে এলাম। এখন জিলাপি নেব। তো আমরা 100 টাকায় কিলো জিলাপি। আমার ছেলে বলছে মা আমি মতিচুরের নাড়ু খাবো। তো আমার ছেলেকে কিন্তু দোকানদার এমনিতেই একটা মতিচুরের নাড়ু দিয়ে দিল। তো আমরা গাইস এখন নিয়ে নিচ্ছি জিলাপি। আর আমাদের বাইকটা রাখা ছিল একটা গ্যারেজে, তো গ্যারেজ থেকে বাইকটা বের করে নিল। তো গাইস তোমরা বলবে যে ভিডিওটা কেমন লাগলো। আমি হয়তো আমার বলতে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। তো মায়ের এই যে একটা মূর্তি, মানে মা এটা স্বয়ং আমাদের এখানে পুজো হয় মায়ের মানস মা হিসাবে, মানে বললা মাই। তো গাইজ তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা। তোমরা সামনে বছর সবাই চলে এসো। টাটা বাই বাই।